নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখব আগামী 1 মাস আপনাদের কিরকম যাবে। ছোট রিডিং হবে, শর্ট রিডিং হবে। আপনার কেরিয়ার আর লাভ লাইফে আগামী 1 মাসে কি আসতে চেয়েছে। দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 রেড কার্নেলাইন অ্যান্ড গ্রুপ 2 ল্যাপিস লাজুলি ব্লু। তো লাল আর নীল আপনারা চুজ করে নিন আগামী 1 মাসে কি আসতে চলেছে, কি হতে পারে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। ওকে, দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা রেড কার্নেলিয়ানটি চুজ করেছেন, কেরিয়ারে হচ্ছে আপনাদের আগামী 1 মাসে আমি দেখছি রিসেন্টলি কোনো একটা সমস্যা আপনার কেরিয়ারে হচ্ছে, কোনো সাডেন ডিভাইন ইন্টারভেনশন। এটা ইটস আ কাইন্ড অফ জাস্টিস। আইদার আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনি যেখানে কাজ করেন বা যেখানে আপনার মনে হয়েছে আপনি যেরকম দেন সেরকম পান না, তাহলে সেই জায়গায় একটা বিশাল পরিবর্তন আসবে। টাওয়ার ডিভাইন ইন্টারভেনশন সবসময় যে নেগেটিভই হয় তা নয়, পজিটিভ হয়। যদি কোনো মানুষ আপনার কেরিয়ারে কিছু খারাপ করে থাকে, আপনার পেছনে কোনো মানে হয় না অফিস পলিটিক্স অ্যান্ড অল, তাহলে সেও কোথাও এই মাসে জাস্টিস পাচ্ছে আগামী 1 মাসে। বা ওভারঅল যদি আপনার মনে হয় যে আপনি কোনোদিন আপনার কেরিয়ারে প্রপার জাস্টিস পাননি, তাহলে সেটা পাবেন। আর যারা এই গ্রুপে একটু ফাঁকিটাকি মেরেছেন তাদের জন্যও এই মাসে কিন্তু তারও বেসিক্যালি কার্মিক ব্যালেন্স আউট হচ্ছে। আপনি যদি প্রচুর হার্ড ওয়ার্কিং হয়ে থাকেন এতদিন ধরে কেরিয়ারে, তাহলে তার একটা ভালো ফল পাবেন। আর যদি আপনি এতদিন ধরে ফাঁকি মেরে থাকেন, তাহলে তার ফলাফলটাও ভালো হবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মাই হ্যাপিনেস ইজ এ ডিরেক্ট রিফ্লেকশন অফ হাউ কুইকলি আই ক্যান শিফট মাই পারসেপশনস ফ্রম ফিয়ার টু লাভ। তো যাই হচ্ছে না কেন, সেটাকে ভয় পাওয়ার থেকে কি করে সেখানে আপনি আপনার হ্যাপিনেস বা আপনার কেরিয়ারে আনন্দ, ভয়ের জায়গা থেকে যত ভালোবাসাকে চুজ করবেন তত ভালো। এমনও হতে পারে, এটা ইটস নট অ্যাবাউট কর্মা, এমনও হতে পারে যে আপনার লাইফে অলরেডি কিছু একটা সমস্যা হয়ে গেছে, আপনি এবার সেখানটা থেকে ব্যালেন্স আউট করবেন। যাদের এই মুহূর্তে কেরিয়ারে ভীষণ প্রবলেম চলছে, বিভিন্ন ধরনের বাধা বিঘ্নর সম্মুখীন হচ্ছেন, আগামী 1 মাসে আপনারা সেখান থেকে ব্যালেন্স আউট করতে পারবেন। কোথাও যেন একটা ভয় পেয়ে আছেন, ঘাবড়ে আছেন, সেখান থেকে আপনারা যেন ভালোবাসাকে চুজ করতে পারছেন আগামী 1 মাসে। এবং যদি না পারেন এই মুহূর্তে, তাহলে সেটাকেই ফোকাস করতে বলা হচ্ছে। যে যা হয়েছে ইটস কাইন্ড অফ নিয়তি, হওয়ারই ছিল। তো যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি সেখান থেকে কি করে ব্যালেন্স আউট করব এনার্জি। ওকে, তো দিস ইজ ইয়োর কেরিয়ার। এটাও হতে পারে যাদের এই মুহূর্তে খুব খারাপ অবস্থা চলছে কেরিয়ারে, আপনি আগামী 1 মাসে জাস্টিস করতে পারবেন। আর যারা অনেকদিন ধরে স্টুডেন্টরা যারা পড়াশুনো করছেন না বা ঠিক মতো ফাঁকিবাজি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কার্মিক ব্যালেন্স হচ্ছে। ওকে, তো নিজের সাথে অনেস্ট থাকবেন প্লিজ। টাইম টু টাইম আমরা অনেকেই হয়তো ফাঁকিবাজি করে থাকি, দ্যাটস ওকে, বাট হ্যাঁ, তার জন্য কিছু জিনিস ফেস করতে হতে পারে। মনে রাখবেন, ঠিক ভুল ভালো খারাপ বলে কিছু হয় না। এভরিথিং ইজ অ্যাবাউট ইউর চয়েসেস। আপনি যদি চুজ করেন যে আমি এখন কাজ করব না, তাহলে ফিউচারে সেই কাজ না করার জন্য যে কনসিকোয়েন্সেস, তার যে ফলাফল হবে, সেটা কিন্তু তার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। হ্যাঁ, তো এইভাবে দেখলে অনেক ইজি লাগে, নিজের ওপর রাগারাগি কম হয়, নিজেকে আমরা কম কষ্ট দিই। সো ইয়া, দিস ইজ ইয়োর কেরিয়ার গ্রুপ 1। লাইফে এই মুহূর্তে যাদের কেরিয়ারে খুব বাধা বিঘ্ন চলছে, তাদের লাইফ প্রচুর ইভেন আউট হচ্ছে, কার্মিক ব্যালেন্স আসছে। আর আপনাকে বলা হচ্ছে ভয় না পেয়ে ভালোবাসতে শিখুন, ইভেনচুয়ালি এভরিথিং উইল বি ফাইন। ওকে, আপনাদের লাভ লাইফে আমি দেখছি মোস্ট প্রবাবলি এখানে অপশন আপনাকে, আমার মনে হচ্ছে এটা আপনাকে কেউ অ্যাজ এন অপশন ট্রিট করেছিল। 2 অফ পেন্টাকেলস এবং সেলফ রেসপেক্ট আমাকে বলছে যে এটা নিয়ে আপনাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, যে আপনাকে নিয়ে হয়তো সে সিদ্ধান্ত নিতে পারেনি। যাদের অবভিয়াসলি যাদের জন্য এটা মিলবে তারাই নেবেন, আরো অনেক ধরনের ইন্টারপ্রিটেশন বলছি। তো যদি এমন কেউ থেকে থাকে যে আপনাকে অ্যাজ এন অপশন ট্রিট করেছিল, তার জন্য কনফ্লিক্ট হয়েছে, তো সেই মানুষটি ক্ষমা চাইতে আসতে পারে আপনার সাথে।
আগামী 1 মাসের মধ্যে। আপনি আপনার আত্মসম্মান বোধ বজায় রেখে হয়তো সরে এসেছিলেন, বা টেলিপ্যাথিক্যালি হয়তো আপনারা 5D লেভেলে কানেক্টেড ছিলেন, তো সেই মানুষটি এবার আপনার কাছে ক্ষমা চাইতে পারে, কারণ আপনাকে উনি অ্যাজ অ্যান অপশন ট্রিট করেছেন আগে। আচ্ছা, যাদের এরকম কোনো বিষয় নেই, সেখানে এমন হতে পারে যারা একদম সিঙ্গেল, যে আপনারা হয়তো এই মুহূর্তে সিঙ্গেল বাট টেলিপ্যাথিক্যালি কারোর সাথে কানেক্টেড অলরেডি। নিজের এই আত্মসম্মান বা আত্মমর্যাদা বোধ আপনাকে পুরো সম্পর্কটা বা এগেইন নতুন করে শুরু করতে দিচ্ছে না। একটা ইনার কনফ্লিক্ট আপনার চলছে, মন ও মাথায় যুদ্ধ চলছে যে ক্ষমা করে দেব নাকি নিজের সম্মান, মানে আমি আমার আত্মসম্মান বজায় রাখবো অ্যান্ড অল। বাট টেলিপ্যাথিক্যালি একটা কিছু কানেকশন আছে হয়তো সেই মানুষটার সাথে। কিছু মানুষের জন্য এটাও হতে পারে যে আপনারা এখনো ডিসাইড করে উঠতে পারেননি যে আপনারা লাভ লাইফে এগোবেন। যদি আপনাদের লাইফে কোনো কেউ না থাকে, কোনো পার্টনার না থাকে, না টেলিপ্যাথিক্যালি, না মনে মনে 5D-তে, না 3D-তে, তাহলে আপনারা হয়তো এই মুহূর্তে কনফিউজ যে আপনারা সামনে কি করবেন। প্রেম ভালোবাসার নাম শুনেই আপনাদের মনে হচ্ছে ওরে বাবা দূরে থাকো, অনেক ঝামেলা পার করেছি, এখন একটু নিজের মতো থাকি, আই এম নট রেডি ফর লাভ লাইফ। এটাও হতে পারে বেশ কিছু মানুষের জন্য। আগামী 1 মাস আপনাদের এরকমই কাটবে। তো আমি অনেকগুলো সিনারিও বললাম, যার জন্য যেটা আপনাদের মিলবে সেইভাবে নিয়ে নেবেন, কেমন? তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কিছুমাত্র ভালো লেগে থাকে, একটু মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। গ্রুপ 2 যারা ব্লু ল্যাপিস লাজুলি চুজ করেছেন, আপনাদের কেরিয়ার আগামী 1 মাসে 2 of Wands, 10 of Cups, I can forgive people quickly, release my resentment and set myself free. এখানে যেটা বলছে গ্রুপ 2, আপনারা হয়তো এই মুহূর্তে অপেক্ষা করছেন কবে আমি স্যাটিসফ্যাকশন, মানে আমি ইমোশনালি ফুলফিলড ফিল করব আমার কেরিয়ারে। কিছু একটার জন্য আপনারা ওয়েট করছেন, অপেক্ষা করেই যাচ্ছেন। এবার যদি আপনি কোনো চাকরি করেন বা পরীক্ষা দেন, তো হয় না যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, কিন্তু আমি আমার যেটা আমি চাইছি, যেটা আমার ডিজায়ারেবল জায়গা, সেখানে আমি এখনো পৌঁছতে পারছি না। এইটা থেকে না একটা ক্ষোভ তৈরি হয়, যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিছু মানুষের হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে নেক্সট 1 মান্থে হতে পারে। ওকে, তো এই ক্ষোভটা থেকে বেরোতে হবে, দ্যাট ইজ দ্য গাইডেন্স। যাদের অলরেডি একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, যাদের মনে হচ্ছে যেটা কোনোদিন সম্ভব নয়, আমি কোনোদিন আমার কেরিয়ারে স্যাটিসফ্যাকশন পাবো না, আমি আমার আনন্দ পাবো না, এইভাবেই কাজ করতে হবে, আমি খালি অপেক্ষাই করতে থাকবো। তো এখানে বলছে যে আপনার ফ্রি হওয়ার সময় এসছে, রিলিজ করার, এই ওয়েটিং এনার্জি থেকে বেরোনোর সময় এসছে গ্রুপ 2। ওকে, কেরিয়ারে যা কিছু চাইছেন তা কিছু আপনি অবশ্যই পেতে পারেন, বাট আপনি কিরকম যেন তাকিয়ে আছেন, যেন কিছু একটা হবে বাইরে থেকে, কেউ আপনাকে কিছু দেবে, কেউ কিছু করবে, সেইখান থেকে বেরিয়ে যেটা আপনার ভালো লাগছে সেটা করুন। বেসিক্যালি রিলিজ অ্যান্ড ফ্রি, এই দুটো জিনিস, এই শব্দ দুটো ভীষণ টানছে আমাকে। নিজেকে এই ওয়েটিং এনার্জি থেকে রিলিজ করুন, ফ্রি করুন, এবং আপনার যদি যা ভালো লাগছে তাই করুন। আমি যেমন আমার এখান থেকে একটা ঘটনা মনে পড়ছে, সিনেমার সিন, জিন্দেগি না মিলেগি দোবারাতে, ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা ছিল অর্জুন, সে বলে যে 40 বছর বয়স পর্যন্ত চাকরি করব, স্ট্রেস নিয়ে পাগলের মতো কাজ করব, তারপরে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে অ্যাশ করব। তো কাইন্ড অফ সেরকমও হতে পারে, যেন আপনি আপনার সমস্ত কেরিয়ারের চক্করে সমস্ত ভালো লাগা, ভালোবাসার জিনিস, পরিবার, বন্ধু বান্ধবকে একটা দাঁড় করিয়ে রেখেছেন, আগে এটা হবে তারপরে ওগুলো হবে। তো যদি এরমও হয়, তাহলে প্লিজ এই ওয়েটিং এনার্জিটা থেকে নিজেকে ফ্রি করুন। বারবার একই অপেক্ষা করবেন না, এই মুহূর্তে যা যা রিসোর্সেস আছে সেটাকে এনজয় করুন। যদি এরকম মুঠো করে বেঁধে রাখবেন তাহলে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন বেশি, এবং আপনার ফ্যামিলিকেও হয়তো আপনি কষ্ট দিয়ে ফেলছেন। ওকে, তো অপেক্ষা করার কিছু নেই যে হ্যাঁ আমি আগে এগুলো করে নিই, তারপরে আমি এগুলো করে নিই। বেসিক্যালি নিজেকে ভালো রাখা এই মুহূর্ত থেকে শুরু করা যায়,
যদি আপনি লিবারেশন বা মুক্তিকে চুজ করতে পারেন। ওকে, তো এটা একটা বিষয় আপনার কেরিয়ার, এটা মেইন মেসেজ। কোনো কিছুর জন্য একটা আপনি অপেক্ষা করছেন, কিছু একটা, সেটা আপনার কেরিয়ারে স্যাটিসফ্যাকশন হতে পারে, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো হতে পারে, বা আমার এমনি যা ভালো লাগছে সেটা করা নিয়ে হতে পারে। হোয়াট এভার ইট ইজ, যে অপেক্ষাটা আপনি করছেন সেই অপেক্ষাটা থেকে নিজেকে মুক্তি দিন, আর যেটা ভালো লাগছে সেটা এই মুহূর্তে করা শুরু করুন। ওকে, লাভ লাইফে দেখতে পাচ্ছি, ওকে, কোনো একটা টক্সিক প্যাটার্ন, ডেভিল। ওকে, গ্রুপ 2 এক্ষেত্রে বেশিরভাগ মানুষের জন্য কেউ একজন আছে, আপনি হোল হার্টেডলি সিঙ্গেল বলে আমার মনে হচ্ছে না, কারণ সোল কন্ট্রাক্ট, ডেভিল কার্ড দুটো এসেছে। তো কারোর সাথে তো একটা কোনো কন্ট্রাক্টের কথা হচ্ছে এখানে। তো কিং অফ ভেসেলস মানে কিং অফ কাপস, বেসিক্যালি কিং অফ কাপস এবং ডেভিল এরকম একজনের, এরকম একটা এনার্জির কথা বলে। এটা আপনার এনার্জি হতে পারে, আপনার মানুষের এনার্জি হতে পারে, যে কিনা একেবারেই এক্সপ্রেসিভ নয়। তার ইমোশনস তো প্রচুর, কিন্তু সে প্রচন্ড ইনসিকিওর, ডেভিল এনার্জি। সে ইনসিকিওর, সে প্রিটেন্ড করছে, সে কিছু দেখাবে না, সে কিছু বলবে না, মানে সেটা অদ্ভুত ইগো ড্রিভেন এনার্জি। প্রচুর ভয় হতে পারে, কোডিপেন্ডেন্সি হতে পারে, কিন্তু প্রচন্ড কিং অফ কাপস এর এনার্জি এরকম হয় যে তারা প্রচুর কিছু ফিল করে, কিন্তু তারা ইউজুয়ালি খুব বেশি কিছু বলে না, ম্যাসকুলাইন এনার্জি। তো আমার মনে হচ্ছে ডেভিলের উপস্থিতিতে এই না বলাটা একটা টক্সিক লেভেলে চলে গেছে আর কি, ভীষণই আনহেলদি। তো যদি এরকম মানুষ হয় যিনি, মানে আপনার যদি এটা ক্যারেক্টার হয়, বা আপনার লাইফে কোনো মানুষ যদি, যার সাথে আপনার সোল কন্ট্রাক্ট আছে লাভ লাইফে, তিনি যদি এরকম হয় যে মুখে পুরো কুলুপাটা, আমি ফিল তো করছি বাট আমি কিছু দেখাবো না, ভয়েই মরে গেলাম, এবং আপনি হয়তো অপেক্ষা করেছেন একটা 3 of Wands ধৈর্য নিয়ে, আমি দেখতে পাচ্ছি আপনি পেশেন্স রেখেছেন, ওয়েট করেছেন। তো এই ডায়নামিকে আগামী 1 মাসে কিছু বড় সড়ো পরিবর্তন আছে, মানে সেটা কন্ট্রাক্টে আছে, এটা ডেস্টাইন। এবং এই ডেকের ডেভিল কার্ডটা ভালো, যেখানে এই কাঁচি দিয়ে এই থ্রেডটা কাটে, মানে হতে পারে যে, মানে এসপার ওসপারও হতে পারে, যে থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এরকম কোনো বড় সিদ্ধান্ত হতে পারে। মানে এই মানুষটি যদি এই ডেভিল এনার্জি থেকে, এই ভয়, কোডিপেন্ডেন্সি, আম ইয়া ম্যানিপুলেটিভ এনার্জি, যদি এখান থেকে তিনি বেরোতে পারেন, এই কাঁচির যদি থ্রেডটা কাটতে পারে, তাহলে আহ সম্পর্ক থাকবে। আর যদি না কাটতে পারে তাহলে থাকবে না, সেটাও হতে পারে। এমনও হতে পারে যদি যে আপনি যাকে পছন্দ করছেন, বা আপনার লাইফে এরকম কোনো মানুষ আছে যে ভীষণ টক্সিক। সাপটা দেখে আমার ভীষণ টক্সিসিটির কথা মনে পড়ছিল, বিষ, যে ভীষণ টক্সিক, বা প্রচন্ড কার্মিক ইন নেচার। হয়তো আপনি তাকে, আপনার ইমোশনালি আপনি খুব ম্যাচিওর, কিন্তু সেই মানুষটি, বা আপনি যার কথা, মানে কেউ একজন ইমোশনালি খুব ম্যাচিওর, কিন্তু তার লাইফে কোনো স্ট্রং কার্মিক সোল কন্ট্রাক্ট চলছে। এতদিন ধরে হয়তো যে ম্যাচিওর, সে ধৈর্য রেখে চালাচ্ছিল, বাট মেজর চেঞ্জেস আসছে, এখানে টাওয়ার মোমেন্টস আসছে, এই বিষধর সাপ আর টিকছে না। এবার এটা আপনার লাইফে হতে পারে, আপনার মানুষটির লাইফে হতে পারে, বাট এই গ্রুপের বেশিরভাগ মানুষের আমার ভীষণ মনে হচ্ছে সোল কন্ট্রাক্টের জন্য, যে আপনারা হোল হার্টেডলি সিঙ্গেল মানুষ এই গ্রুপে খুব কম আছেন। ওকে, এবং এখানে একটা ধৈর্যের ভূমিকা আছে, ওয়েটিং এনার্জি আছে। আইদার আপনি ওয়েট করেছেন, বা ধৈর্য নিয়ে পুরো সিচুয়েশন হ্যান্ডেল করেছেন, বা এই যে যার ইমোশনালি যে ম্যাচিওর, সে ধৈর্য নিয়ে পুরো সিচুয়েশন হ্যান্ডেল করেছে এতদিন, বাট তার ধৈর্যের বাঁধ ভাঙছে সামাও এই বিষধর সাপ। আর যদি আমি অনেকগুলো সিনারিও বললাম যেটা আপনাদের সাথে ম্যাচ করে গ্রুপ 2। তো এই ছিল আগামী 1 মাসের এনার্জি গ্রুপ 2 আপনাদের জন্য, ক্যারিয়ার অ্যান্ড লাভ লাইফ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।